তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে ডাফ অ্যান্ড ডাটি যে বইটা রয়েছে তুলসী প্রকাশ নিয়ে এর দেখো 251 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং আজকে কোন স্কুল দেখো আজকে যে চাকদহ রামলাল একাডেমি। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো আজকে এ থেকে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য ফলস স্টেটমেন্ট প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ফ্রেজেস। অর্থাৎ ট্রু ফলসগুলো লেখার সাথে সাথে কিন্তু সাপোর্টিং সেন্টেন্স অর্থাৎ ফ্রেজেসগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, রোকেয়া বিলিভ ইন জেন্ডার ইনইকুয়ালিটি, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। অর্থাৎ এখানে একটা লাইন কিন্তু দেওয়া রয়েছে দেখো, প্যাসেজে দ্য সি কোয়েশ্চেন দ্য জেন্ডার ডিভিশন অফ লেবার, এই লাইনটা কিন্তু লিখতে হবে। তারপর 2 নম্বর দেখো, রোকেয়া ডিড নট বিলিভ ইন ওমেন্স পাওয়ার, এটা হয়ে যাবে ফলস, যেহেতু তিনি লিখেছিলেন রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ ইন ওমেন্স পাওয়ার, এই লাইনটা কিন্তু বইয়ে দেওয়া রয়েছে। এরপরে বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ এই যে প্রশ্ন রয়েছে দুটি, এর উত্তর লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, হোয়াট ডিড রোকেয়া প্রোক্লেম, অর্থাৎ রোকেয়া কী ঘোষণা করেছিলেন, তো কী লিখবে দেখো, রোকেয়া প্রোক্লেম দ্যাট উইদাউট দ্য হেল্প অফ এ ওমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড, অর্থাৎ মহিলাদের সাহায্য ছাড়া কিন্তু একটা পরিবার কখনোই দাঁড়াতে পারে না। এরপরে 2 নম্বর দেখো, হোয়াট ওয়াজ অঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম, অর্থাৎ এই যে সংস্থাটা এটা কী ছিল, তো কী লিখবে দেখো, অঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম ওয়াজ এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন। এরপরে সিয়ারগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, বেগম রোকেয়া রোড এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড রেস্ট্রিকশন। এরপরে 2 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, বেগম রোকেয়া হ্যাড এ ডিপ বিলিভ ইন দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। এরপরে আনসিন দেওয়া রয়েছে দেখো, তো এর এক্সারসাইজগুলো দেখো। তো দেখো এ থেকে দেখো, ফিল ইন দ্য ফ্লোয়িং চার্ট অ্যাবাউট উপেন্দ্র কিশোর উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে প্যাসেজটাতে উপেন্দ্র কিশোর নিয়ে দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু এই চার্টটা পুরো কমপ্লিট করতে বলা হচ্ছে। রিয়েল নেমটা কী হবে দেখো, কামার রঞ্জন। এরপরে পপুলার নেমটা কী লিখবে দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, হিজ গ্র্যান্ডসন, এটা হবে সত্যজিৎ রায়। এই যে মান্থলি ম্যাগাজিন যেটা হবে কিন্তু সন্দেশ, এই পপুলার বেঙ্গলি চিলড্রেন্স ম্যাগাজিন। এবং 5 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, হিজ অরিজিনাল হোম, যেটা হবে কিন্তু মাসুয়া ভিলেজ ইন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। এরপরে বিয়েরগুলো দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, অর্থাৎ এখানে কিন্তু মিনিং খুঁজে বার করতে বলা হয়েছে। ইমিনেন্ট যেটা হয়ে যাবে কিন্তু গ্রেট, ব্রিলিয়ান্স যেটা হবে কিন্তু জিনিয়াস, আর বিসাইডস মানে এটা হবে কিন্তু মোর ওভার। তারপরে সিয়ারগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো দেখো 3 দেওয়া রয়েছে প্রশ্নতে দেখো, হোয়েন ডিড কামার রঞ্জন ডিপার্ট ফ্রম হিজ মুন্ডেন ওয়ার্ল্ড, তো এটা কী লিখবে দেখো, কামার রঞ্জন ডিপার্টেড ফ্রম হিজ মুন্ডেন ওয়ার্ল্ড অন 20 ডিসেম্বর 1915। 2 নম্বর দেখো, হু ওয়াজ সত্যজিৎ রায়, সত্যজিৎ রায় কে ছিলেন, তো কী লিখবে দেখো, সত্যজিৎ রায় ওয়াজ এ গ্রেট ফিল্ম মেকার অ্যান্ড এ ফেমাস রাইটার, তিনি বিখ্যাত লেখকও ছিলেন আবার মহান ফিল্ম মেকারও ছিলেন। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স ইভেন বিলো, অর্থাৎ হেল্প বক্সে যে অ্যাডভার্বগুলো দেওয়া রয়েছে সেখান থেকে নিয়ে এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে এগুলোকে ফিল করতে বলা হচ্ছে। তো 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য ওল্ড ম্যান ওয়ার্কস, এটা হয়ে যাবে স্লোলি, এটা কী হবে দেখো, অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। এবং 3 নম্বর দেখো, দ্য মুন শাইন্স ব্রাইটলি, অর্থাৎ চাঁদ কিন্তু কিরণ দেয় উজ্জ্বলভাবে। এরপরে 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন বসাতে বলা হচ্ছে। ডগ ইজ অ্যান ইউজফুল অ্যানিম্যাল, এটা কিন্তু এ হবে, অর্থাৎ ইউজফুল থাকলে কিন্তু এ বসে। এরপরে 2 নম্বর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন 1861। এবং 3 নম্বর দেখো, রাইট উইথ এ পেন। এবং 5 নম্বরে দেখো, ডু ইজ ডিরেক্টেড, এটাকে প্লুরাল ফর্মটা লিখতে বলা হচ্ছে দেখো, তো কী হয়ে যাবে, দিসটা হয়ে যাবে দিস, এবং পেন্সিলটা হয়ে যাবে পেন্সিল, দিস পেন্সিলস আর মাইন। এরপরে 2 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, ফল লাগে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে বলা হচ্ছে। তো কী দেখবে তো, কাট হ্যাজ ফেল ইনটু দ্য ডিজ। 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, সিম্পল পাস্ট টেন্সে লিখতে বলা হচ্ছে। তো এটা সিম্পল পাস্ট টেন্সে কী হবে দেখো, মাই মাদার বেকড এ কেক। এবং 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, রিপ্লেস দ্য শর্ট ফর্ম উইথ দ্য ফুল ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ শর্ট ফর্মে দেওয়া রয়েছে এটা কিন্তু ফুল ফর্মে লিখতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, দ্য ফ্যামিলি উইল নট ট্রাভেল উইদাউট মেডিকেল টেস্ট।